পুলিশের হাতে গ্রেফতার হলেন জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর বিশ্বাস। তাকে নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বলো হরি বল হরি বল, বলো হরি বল, হেসে গেল দীপঙ্করের ঢোল। তো নমস্কার বন্ধুগণ, কি খবর, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করছি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো আমাদের সুমি আর দীপঙ্করকে নিয়ে, যারা কিছুদিন আগেই মানে বিয়ে করেছিল, একদম ঠিক করে বড় ফুরসজ্জাটাও সারেনি, এদেরকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে। আর অ্যারেস্ট করার কারণ হলো গান্ডুটা নিজের বউ থাকার পরে ও বন্ধুর বউকে নিয়েই মারা ভেগেছে। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি, ভিডিওটা পুরোটা দেখো, বুঝতেই পারবে। তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। চল। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বড় বেশি না ওকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। একটা কথা আজ সবাইকে বলতে চাই। কি আর বলতে বাকি রেখেছো? তা বলো, কি বলবে? তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি দীপঙ্করকে ভালোবাসি। বলছি দিদি, ওটাকে ভালোবাসা বলে না, জ্বালা বলে। এই জ্বালা এতদিন মৃণাল মেটাতে পারেনি, এটা হয়তো এই দীপঙ্কর মিটিয়ে দিয়েছে। ঠিক বলেছো। আমি দীপঙ্করকে ভালোবাসি। ভালোবাসা বাড়ার বাল, মনে খালি চোদার। চলে এসেছি সমস্ত কিছু ছেড়ে। কারণ দেখো, মানুষকে মানে পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করায় না, যে সবকিছু ছেড়ে আসতে বাধ্য করে। বুড়ো বয়সে গান মজাকে জুড়েছো, নিজের ইচ্ছে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছো, আর দোষ দিয়েছো পরিস্থিতির। নিজের চরিত্র খারাপ সেটা বলবে না, যা কিছু হবে সবকিছু মানে সিচুয়েশন খারাপ। পরিস্থিতি খারাপ ছিল তাই মানে বিয়ে করে নিয়েছি, পরিস্থিতি খারাপ ছিল তাই মানে এটা করে নিয়েছি। কিছুদিন পরে বলবে পরিস্থিতি খারাপ ছিল তাই রাস্তার মধ্যে লোকে ধরে আমার মেরে নিয়েছে। হ্যাঁ, আমি এই মানুষটাকে ভালোবাসি, অনেক 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 ভালোবাসি, যা আমি কোনোদিনও সেই ভালোবাসাটা পাইনি। আর এই মানুষটাকে যদি না পেতাম, হয়তো ভালোবাসা জিনিসটা কি আমি বুঝতামই না। তুই যখন ভালোবাসো ওকে, তাহলে কি গান মারতে মিনালকে বিয়েটা করেছিলে? মানছি মিনালের থেকে দীপঙ্করের ডাঁপটা একটু বেশি বড়, তাই বলে তুমি ওকে এইভাবে ছেড়ে চলে যাবে? 10 দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু কোথায় যাব না যাব কোনো কিচ্ছু ঠিক নেই। এগুলো হলো সেই সব প্রজাতির উদ্গান্ডচুদ মাল, যাদের ভাইরাল হওয়ার নেশা মাথা থেকে পুরো গাঁড় পর্যন্ত চেপে বসেছে। অন্যের ভাতাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, সেটাকে আবার ভিডিও বানিয়ে ছাড়ছে। বলছি, তোরা কি একটু পাগলচুদা আছিস নাকি? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? হয়তো সবাই আমাদের আশা করছে হয়তো আমরা ফিরে যাব, কিন্তু এটা তো আর সম্ভব না। ফিরে যাওয়ার জন্য তো আর আমরা আসিনি। একদম ঠিক কাজ করেছিস, থার নিয়ে সোজা মঙ্গল গ্রহে চলে যা, তোর মুখ আর না দেখতে হয়। ঠিক বলেছো। আজকে সুমির সাথে এটাই হয়েছিল। দিনের পর দিন বাড়িতে বউকে রেখে যদি তার স্বামী একটার পর একটা অন্য নারীর সাথে সম্পর্ক করেই যায়। বোকাচিদা, নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও অন্যের বউর সাথে চক্কর চালাচ্ছে, সে আবার বড় বড় কথা বলছে। তোর কথা মতো তো তোর বউয়েরও কর্তব্য অন্য নিয়ে পালিয়ে যাওয়ার। ঠিক বলেছো। আমার যেদিন থেকে সুমির সাথে সম্পর্ক হয়েছে, এমন না যে আমি সুমিকে ব্যবহার করে ছেড়ে দিয়েছি। এই তো মানে এতক্ষণ পরে এটা মদ্দা মাংসের মতো কথা বললিস। খেয়ে ছেড়ে কেন দেবো? মালটাকে রেখে দিয়ে প্রতিদিন খাবো, তাই বলে তুই মালটাকে নিয়ে মানে এইভাবে পালিয়ে যাবি? যদি হচ্ছে গিয়ে একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসার পর তার স্বামীর কাছ থেকে সেই ভালোবাসাটাই না পায়, তো সেই মেয়েটা কি নিয়ে থাকবে? আমার সাথে পরিচয় হয়েছে, আমার কাছ থেকে সুমি ভালোবাসা পেয়েছে। বলছি দাদা, অডিয়েন্স জানতে চাইছে যে তুমি সুমিকে যে ভালোবাসাটা দিয়েছিলে, সে ভালোবাসার সাইজটা কতখানি? এক হাত হবে? তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ায় যদি কোনো খারাপ কিছু থাকে, আমরা যদি খারাপ জিনিস দেখাই, তার জন্য অবশ্যই স্টেপ নিতে পারে আইন, সেগুলো মেনে নেব। কিন্তু আমরা কোনোদিন কোনো দেশ বিরোধী কাজ করি না, আমরা কোনোদিন কোনো সমাজ বিরোধী কাজ করি না। আচ্ছা, ওনার বউকে নিয়ে চলে যাওয়াটা কি এখন সমাজে সেবার লিস্টে চলে গেছে নাকি? তুমি কোনো দেশ বিরোধী কাজ করোনি, কিন্তু তুমি তোমার ফ্যামিলি বিরোধী কাজ করেছো। নিজের বন্ধুর বউকে নিয়েই মানে পালিয়ে গেছো, বাঞ্চুত। ঠিক আছে, আমরা মানুষকে এন্টারটেন দিই, আমরা মানুষকে আনন্দ দিই। আচ্ছা, তা কেমন এন্টারটেন করো মানুষকে, একবার দেখা যাক। আরে তাড়াতাড়ি কর, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। এই তো বাবু, হয়ে গেছে।
বাহ, খুব সুন্দর এন্টারটেইন করছিস তো তোরা। মনে হচ্ছে আমি ফেসবুকে না ভুল করে বড় ক্রোমে ঢুকে এসেছি। এদের এন্টারটেইন দেখার পর তুমি কিছু না করো, তোমার বড় অর্গাজম হয়ে যাবে। ঠিক বলেছো। আমি কালকের বিষয়টা বলছি। কালকে আমার উপরে একটা মিথ্যা এলিগেশন মিথ্যা একটা কেস করা হয়। হ্যাঁ, কেসটা তো মিথ্যা ছিল, তাই পুলিশ আমার গান মারতে তোকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। জানা গিয়েছে জনপ্রিয় ওই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর বিশ্বাসের বাড়ি নদিয়ার বেথুয়া ডহরিতে। বাড়ির থেকে বড় কান ধরে টেনে টেনে থানা নিয়ে গেছিল। লজ্জা করে না বড়া? নির্লজ্জ ভাই অনেক দেখেছি, কিন্তু এদের মতো নির্লজ্জ বেহা এই প্রথম দেখলাম। অ্যারেস্ট হওয়ার পরও থানায় গিয়ে দাঁত খেলাচ্ছে। কথা হচ্ছে আমরা তিনজন একসঙ্গে থাকতে চাই, এটা হয়তো আমার শ্বশুরবাড়িতে দুজন বলতে কারা কারা একসাথে? কি নাম আপনার? আপনার ইউটিউবার? হ্যাঁ, উনি যা বললেন এটা সঠিক, একসঙ্গে থাকতে চান? বাহ, খুব সুন্দর ডিসিশন নিয়েছো। যখন কোয়েল বাড়ির কাজ করবে তখন সুমি আর দীপঙ্কর খাট কাঁপাবে, আর যখন সুমি কাজ করবে তখন দীপঙ্কর আর কোয়েল খাট গরম করবে। বাহ দিদি বাহ। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। এই দেখো ফুটেজে আমি আছি। ঠিক আছে, এবার দেখো আমি একটা কথা বলে দিই এখানটায়। আমি এখনই এটাতে একটা স্ট্রাইক দেবো, এখানটায় একটা লিগাল কপিরাইট দেবো। সেটা আমি 5 মিনিটের মধ্যেই করবো, কাজটা আমি লাইভটা শেষ করেই করে দেবো। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, চোরের মায়ের বড় গলা। চোর চুরি করে ধরা পড়বে আর কিছু বলতে গেলে আবার উল্টে পুলিশ কেসের হুমকি দেবে। ঠিক তেমনই এই গান্ডুটার লোকের বউকে নিয়ে পালিয়ে যাবে আর কিছু বলতে গেলে স্ট্রাইক মারার হুমকি দেবে। বলছি দাদা, চ্যানেলে যদি একটা স্ট্রাইক পড়ে না, তাহলে স্ট্রাইক না তোমার গাড়ি বুঝে দেবো লেওড়া। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কি করছো তোমরা মারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, মারা যা ইচ্ছা তাই করো, সবকিছু করো। একটা সাবস্ক্রাইব করো মানে মোটিভেটেড ভিডিও বানানোর জন্য। এত কষ্ট করে মারা ভিডিও বানাচ্ছি, যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি করে মোটিভেট হবো? এটা সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও আরো ধামাকাদার আসতে চলেছে। আমাদের রাস্তান বৌদি বলে আমার নামে পুলিশ কেস করেছে, তো সেই নিয়ে একটা তোমাদের ধামাকাদার ভিডিও দেবো কিছুদিন পরে। তো জলদি জলদি বলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আবার কিছুদিন পর। বাই।